দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্যান্ট কাটিং পায়জামা কাটিং করবেন। তো এটা আমি আজকে জাস্ট মার্কিং করে দেখাবো, এবং এই মার্কিংটা আপনারা বুঝতে পারলে যেভাবে মার্ক করেছি এমনভাবে বুঝিয়ে দেব যে আপনি যদি মার্কিংটা ভালো করে দেখেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে এই প্যান্ট কাটিং পায়জামাটা কাটতে পারবেন। তো প্রথমে দেখুন, এই যে এখানে 2 ইঞ্চি দাগ দিয়েছি। এই 2 ইঞ্চি হচ্ছে উপরে যে রাবার হবে সেই রাবারের দাগ। আর ঠিক এই দাগ থেকে একেবারে আমি যে নিচে আসছি, এটা এটা হচ্ছে হাইয়ের দাগ। এখানে আমি 13.5 ইঞ্চি নিচে নামিয়েছি। আপনার হচ্ছে কি ওই লম্বা থেকে আমি এখানে 13.5 ইঞ্চি নিয়েছি। এই এখানে হচ্ছে 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি নিয়েছি হচ্ছে এই যে রাউন্ড গোলাই, এই একেবারে এই কোমর পর্যন্ত। আর এই 2 ইঞ্চি দাগ হচ্ছে রাবারের এক্সট্রা, মাপের থেকে এক্সট্রা থাকবে। আর এখান থেকে আমি টোটাল উপরের লম্বা থেকে 13.5 ইঞ্চি নিচে নিয়েছি। আর এই হচ্ছে রানের মাপ, এটা পুরোটা হচ্ছে রানের মাপ। এই রানের মাপটা নিয়েছি হচ্ছে এখানে 27 ইঞ্চি ছিল, তা আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো 27-এর অর্ধেক হচ্ছে কত, 13.5। আমি এখানে টোটাল 14.5 ইঞ্চি নিয়েছি, কারণ 14.5 নিয়েছি এই কারণে সেলাইয়ের জন্য। তারপর এখানে একদম সোজা করে নিয়ে আসছি, কারণ এই বহর কম। আগে তো কাপড়ে 2 হাত বহর ছিল, এখন আর 2 হাত বহর থাকে না, অনেক বহর কম থাকে। তো এর জন্য আমি প্রথমে এই যে এখানে একটু শেপ দিয়ে নিছি, যে 13.5 আর 1 ইঞ্চি নেওয়ার পর এখানে একটু এই ধরুন 3 সুতার মতো এখানে আছে, দিয়ে আমি এখানে নিচের দিকে এই যে দেখুন এখানে এসে শেপ দিয়েছি। তো আপনার এরকম নিচের দিকে, উপরে ধরেন 1/2 ইঞ্চি আমি বাদ দিয়েছি, আর নিচে 2 ইঞ্চি থেকে একটু বেশি আছে এখানে দিয়েছি। দেওয়ার কারণ হলো আপনি এই সাইডটা যদি শেপ না দেন তাহলে কিন্তু আপনার এই যে হাইয়ের যেই দাগটা দিবেন ইনসাইড কিন্তু সোজা হয়ে যাবে। আর তা না হলে বেশি কার্ভ হবে। বেশি কার্ভ হলে দেখবেন কিছু কিছু প্যান্ট কাটিং পায়জামা আছে সামনের দিকে উঠে থাকে। তো আপনারা এইভাবে কাটিং যদি করেন যে না আমি শেপ দেবো না, সাইড দিয়ে সোজা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই প্যান্ট কাটিং পায়জামা পরলে নিচের যে সাইডটা ইনসাইডটা উপর দিকে হয়ে থাকবে, সমান থাকবে না। তো এর জন্য আমি এই যে এইভাবে এক সাইডে শেপ দিয়েছি, আর ওই পাশ থেকে ঠিক এখানে এখানে এই যে 1.5 ইঞ্চি মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত আমি দাগ দিয়েছি। এখানে হচ্ছিল নিচে ছিল হচ্ছে 12, তো 12-র অর্ধেক 6 হয়। আমি এখানে টোটাল 7 নিয়েছি, 2 পাশে সেলাইতে চলে যাবে। তো এইভাবে আপনারা প্রথমে মার্ক করে নেবেন, যেমনটা আমি করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন, যেহেতু আমি এত সুন্দর করে বুঝিয়েছি। এখানে 1.5 ইঞ্চি ধরে নিয়েছি গোলায়ের জন্য, এখানে 1/2 ইঞ্চি ভিতরে দিয়েছি। তারপর এই পাশে 2 থেকে 2.25 ইঞ্চি ভিতরে দিবেন, আর এই পাশে এই বাকিটা যা থাকে এই হিসাব করে কাটিং করবেন। এই হচ্ছে হায়ের মাপটা নিয়েছি। তো এই যে দেখুন আমি এটা কেটে আলাদা করে নিয়েছি, এই যে হায়ারি দিকে কেটেছি, এই যে আলাদা করে ফেলছি। তো এইভাবে আপনারা প্রথমে মার্ক করবেন, মার্ক করে পরবর্তীতে আলাদা করে ফেলবেন। আর এটা হচ্ছে আমি যে নিচে সেলাই দেব, সেলাইয়ের জন্য এটা কেটে নিয়েছি। এটা হচ্ছে এই যে এখানে যখন আমরা সেলাই করব ঠিক এখানে জয়েন দিতে হবে। আর প্যান্ট কাটিং পায়জামার ক্ষেত্রে অবশ্যই নিচের ভাঙাটা আলাদা কাটিং করবেন। তো এই ছিল আজকে আমার কিভাবে প্যান্ট কাটিং পায়জামা কাটিং করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটু শেয়ার করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।